ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। মহারাজা যুধিষ্ঠির দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করলেন, হিরণ্যকশিপু তার প্রিয় পুত্র প্রহ্লাদের সাথে কেন বিবাদ করেছিলেন? তখন দেবর্ষি নারদজি বললেন, যখন হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষকে ভগবান বরাহ রূপ ধারণ করে হত্যা করেছিল, তখন হিরণ্যকশিপু সেই ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মন্দরাচলের একটা ঘাঁটিতে গিয়ে অত্যন্ত দারুণ তপস্যা করতে লাগলেন। তার উদ্দেশ্য ছিল, আমি অজেয়, অমর, অজর এবং সংসারের একমাত্র একছত্র সম্রাট হব, যাতে আমার সামনে কেউ দাঁড়ানোর পর্যন্ত সাহস পাবে না। এই জন্য সে সেখানে দুটি হাত উঠিয়ে আকাশের দিকে দেখতে লাগলো এবং পায়ের আঙুলের ভরে পৃথিবীর উপরে দাঁড়িয়ে তপস্যা করতে শুরু করলো। তার মাথার জোটাগুলি এমনই চকচক করছিল যেমন প্রলয়কালে সূর্যের কিরণ। যখন সে এরকম তপস্যার মধ্যে সংলগ্ন হয়ে গেল, তখন দেবতারা নিজের নিজের স্থান এবং পদগুলির উপরে পুনরায় প্রতিষ্ঠিত হলো, কারণ তারা এর আগে ভয়ে স্বর্গরাজ্য থেকে পালিয়ে গিয়েছিল। এইভাবে অনেক দিন তপস্যা করার পর হিরণ্যকশিপুর মাথার উপরে তপস্যার আগুন ধোঁয়া সহিত বের হতে লাগলো এবং সেটি ধীরে ধীরে চারিদিকে সর্বত্র বিস্তারিত হতে লাগলো। এর দ্বারা আশেপাশের লোকজনেরা, সমুদ্র, দ্বীপ, নদী এই সমস্ত কিছুই প্রভাবিত হতে লাগলো। শেষে পৃথিবী ডগমগ করতে লাগলো, গ্রহ নক্ষত্রগুলি চূর্ণ বিচূর্ণ হতে লাগলো, চারিদিকে শুধু আগুন আর আগুন। শেষে যখন হিরণ্যকশিপুর এই তপস্যার আগুনে স্বর্গের দেবতারাও প্রভাবিত হলো, তখন তারা ভয়ে স্বর্গ থেকে পালিয়ে ব্রহ্মলোকে গেল এবং সেখানে ভগবান ব্রহ্মাজির কাছে প্রার্থনা করতে লাগলো। তারা বলল, হে দেবতাদেরও আরাধ্য দেব জগৎপতি ব্রহ্মাজি, আমরা হিরণ্যকশিপুর তপস্যার আগুনে জ্বলে যাচ্ছি, আমরা স্বর্গের মধ্যে থাকতে পারছি না। হে অনন্ত, হে সর্বাধ্যক্ষ, যদি আপনি উচিত ভাবেন তাহলে আপনার সেবাকারী জনতাদেরকে বিনাশের হাত থেকে বাঁচিয়ে দিন, তাদেরকে শান্ত করুন। আপনি তো সব কিছু জানেন, তবুও আমরা আপনার কাছে নিবেদন করছি যে কী আশায় এই হিরণ্যকশিপু ঘোর তপস্যা করছে। আপনি শুনুন। তার উদ্দেশ্য হলো, যেমন ব্রহ্মাজি নিজের তপস্যা এবং যোগের প্রভাবে এই চরাচর জগতের সৃষ্টি করে সমস্ত লোক থেকে উপরের লোক সত্যলোকে বিরাজ করছে, সেরকম আমিও নিজের উগ্র তপস্যা এবং যোগের প্রভাবের দ্বারা সেরকম পদ এবং স্থান প্রাপ্ত করব। কেননা সময় হলো অসীম এবং আত্মা নিত্য। এক জন্মে যদি না হয় অনেক জন্ম, এক যুগে যদি না হয় অনেক যুগে সেটা হবে। নিজের তপস্যার শক্তির দ্বারা আমি পাপ পুণ্য আদির নিয়মগুলিকে পরিবর্তন করে এই সংসারের মধ্যে সব কিছুই উলট পালট করে দেব, যেমন প্রথমে কখনো হয়নি। বৈষ্ণব আদি পদগুলিকে নষ্ট করে দেব। হে ব্রহ্মদেব, আমরা শুনেছি এই রকমই দৃঢ় সংকল্প নিয়ে সে ঘোর তপস্যার মধ্যে লেগে রয়েছে। আপনি হলেন ত্রিলোকের স্বামী, আপনি যা ভালো বুঝবেন সেটাই করুন। আপনার এই সর্বশ্রেষ্ঠ পরমেষ্ঠী মানব জাতির বৃদ্ধি, কল্যাণ, বিভূতি, কুশল এবং বিজয়ের জন্য। এটা যদি হিরণ্যকশিপুর হাতে চলে যায়, তাহলে সজ্জনদের উপরে অনেক বড় সংকটের পাহাড় এসে পড়বে। দেবর্ষি নারদজি বললেন, যখন দেবতাগণ ভগবান ব্রহ্মাজির কাছে এরকম নিবেদন করলেন, তখন তিনি ভৃগু এবং দক্ষ আদি প্রজাপতিগণের সাথে হিরণ্যকশিপুর আশ্রমে গেলেন। সেখানে গিয়ে প্রথমে তো তিনি তাকে দেখতে পেলেন না, কেননা উই পোকার মাটি, ঘাস এবং বাঁশের দ্বারা তার শরীর ঢাকা হয়ে গিয়েছিল। তার শরীরের রক্ত, মাংস আদি পিঁপড়েরা সব খেয়ে ফেলেছিল। মেঘের ঢাকা সূর্যের মতো তার শরীর ঢাকা ছিল। সে তার নিজের তপস্যার তেজের দ্বারা লোকেদেরকে তপ্ত করছিল। তাকে দেখা মাত্রই ব্রহ্মাজি বিস্মিত হয়ে গেলেন। তিনি হাসতে হাসতে বললেন, বেটা হিরণ্যকশিপু, ওঠো ওঠো, তোমার কল্যাণ হোক। হে কশ্যপ নন্দন, এখন তোমার তপস্যা সিদ্ধ হয়েছে। আমি তোমাকে বর দেওয়ার জন্য এসেছি। তোমার যা ইচ্ছা হয় নির্বিঘ্নে তুমি চেয়ে নাও। আমি তোমার হৃদয়ে অদ্ভুত বল দেখলাম। ছোট ছোট
পোকামাকড়েরা তোমার শরীর খেয়ে ফেলেছে, তবুও তোমার প্রাণ হাড়ের দ্বারা টিকে রয়েছে। এরকম কঠিন তপস্যা না তো প্রথমে কোনো ঋষিমুনি করেছিল, আর না আগে কেউ করতে পারবে। তোমার এই কাজটি বড় বড় ধীর পুরুষদের জন্য অত্যন্ত কঠিন। তোমার এই তপনিষ্ঠার দ্বারা তুমি আমাকে নিজের বশের মধ্যে করে নিয়েছ। দৈত্য শিরোমণি, এর দ্বারা প্রসন্ন হয়ে আমি তোমাকে বর দিতে এসেছি। তুমি যা চাইবে আমি তাই দেব। আমার এই দর্শন তোমার জন্য কখনো নিষ্ফল হতে পারে না। দেবর্ষি নারদজি বললেন, এরকম বলার পর ভগবান ব্রহ্মাজি তার জরাজীর্ণ শরীরের উপরে নিজের কমণ্ডলের দিব্য এবং অমোঘ প্রভাবশালী জল ছিটিয়ে দিলেন। যেমন অনেক কাঠের মধ্যে হঠাৎ আগুন লেগে ওঠে, সেরকমই সেই জল ছড়ানো মাত্রই বাঁশ এবং সেই উই মাটিগুলি মধ্যখানে সে উঠে দাঁড়িয়ে গেল। তার শরীরটি বলবান হয়ে গেল, ইন্দ্রগুলির শক্তি এসে গেল এবং মন সচেতন হয়ে গেল। সমস্ত অঙ্গ বজ্রের মতো কঠোর এবং তপ্ত সোনার মতো চকচক করে উঠল। সে নবযুবক হয়ে দাঁড়িয়ে গেল। সে দাঁড়িয়ে দেখল যে আকাশে হাঁসের উপরে চড়ে ভগবান ব্রহ্মাজি দাঁড়িয়ে রয়েছে। ভগবান ব্রহ্মাজিকে দেখার পর সে অত্যন্ত আনন্দিত হলো, মাথা নিচু করে ওনাকে প্রণাম করলো। তারপর সে আনন্দে চোখের জল ফেলতে ফেলতে ভগবান ব্রহ্মাজির স্তুতি করতে লাগলো। বলল, কল্পের শেষে এই সমস্ত সৃষ্টি কালের দ্বারা প্রেরিত তমগুণের দ্বারা ঘন অন্ধকারের দ্বারা ঢাকা হয়ে গিয়েছিল। সেই সময় স্বয়ং প্রকাশ স্বরূপ আপনি নিজের তেজের দ্বারা পুনরায় তাকে প্রকট করলেন। আপনি নিজের ত্রিগুণময় রূপের দ্বারা তাহার রচনা, রক্ষা এবং সংহার করেন। আপনি রজগুণ, সত্যগুণ আর তমগুণের আশ্রয় নিয়ে থাকেন। আপনি সবার উপরে এবং মহান। আপনাকে আমি নমস্কার করি। আপনি জগতের মূল কারণ। জ্ঞান এবং বিজ্ঞান আপনারই মূর্তি। প্রাণ, ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি আদি বিকারগুলির দ্বারা নিজেই নিজেকে প্রকট করেন। আপনি মুখ্য প্রাণ সূত্র আত্মার রূপে চরাচর জগৎকে নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখেন। আপনি প্রজাদের রক্ষা করেন। চিত্ত, চেতনা, মন এবং ইন্দ্রিয়গুলির স্বামী আপনি। পঞ্চভূত, শব্দ আদি বিষয় এবং অনেক সংস্কারগুলির রচয়িতাও মহত্তত্ত্বের রূপে আপনিই রয়েছেন। আপনি সম্পূর্ণ প্রাণীদের আত্মা, কেননা আপনি অনাদি, অনন্ত, অপার, সর্বজ্ঞ এবং অন্তর্যামী। আপনি কাল। আপনি প্রতিক্ষণ সাবধান থেকে নিজের ক্ষণ, লব আদি বিভাগগুলির দ্বারা লোকেদের আয়ুকে ক্ষীণ করতে থাকেন। তবুও আপনি নির্বিকার, কেননা আপনি জ্ঞান স্বরূপ পরমেশ্বর, অজন্মা, মহান এবং সম্পূর্ণ জীবেদের জীবনদাতা অন্তরাত্মা। হে প্রভু, কার্য, কারণ, চল এবং অচল এরকম কোনো বস্তু নেই যাহা আপনার থেকে আলাদা। সমস্ত বিদ্যা এবং কলাগুলি আপনার শরীর। আপনি ত্রিগুণময়ী, মায়ার দ্বারা অতীত স্বয়ং ব্রহ্ম। এই স্বর্ণময় ব্রহ্মাণ্ড আপনার গর্ভের মধ্যে স্থিত রয়েছে। আপনি এটাকে নিজের মধ্যে থেকেই প্রকট করেন। হে প্রভু, এই ব্যক্ত ব্রহ্মাণ্ড আপনার স্থূল শরীর। এর থেকেই আপনি ইন্দ্রিয়, প্রাণ এবং মনের বিষয়গুলির উপভোগ করতে থাকেন, কিন্তু সেই সময়েও আপনি নিজের পরম ঐশ্বর্যময় স্বরূপের মধ্যেই স্থিত থাকেন। আসলে আপনি পুরাণ পুরুষ, স্থূল সূক্ষ্ম থেকে ওপরে ব্রহ্মস্বরূপই আপনি। আপনি নিজের অনন্ত এবং অব্যক্ত স্বরূপের দ্বারা সমস্ত জগতের মধ্যে ব্যাপ্ত রয়েছেন। চেতন এবং অচেতন দুটিরই আপনি শক্তি। আমি আপনাকে নমস্কার করি। আপনি সমস্ত বরদাতাগণের মধ্যেও শ্রেষ্ঠ। যদি আপনি আমাকে অভীষ্ট বর প্রদান করতে চান, তাহলে এরকম বর দেন যে আপনার দ্বারা সৃষ্ট করা কোনো প্রাণীর দ্বারা, তা যদি মানুষও হয় অথবা পশু প্রাণী হয় বা অপ্রাণী দেবতাও হয় বা দৈত্য অথবা নাগ আদি কোনো প্রকারেরও কোনো জীব হয়, যেন তাহাদের হাতে আমার কোনো দিন মৃত্যু না হয়। ভিতর বাহির, দিনের মধ্যে, রাত্রিতে, ভিতর বাহির অথবা দিনে কিংবা রাত্রে
আপনার দ্বারা সৃষ্ট প্রাণীদের অতিরিক্ত আরও কোনো জীবের দ্বারা, অস্ত্র শস্ত্রের দ্বারা পৃথিবী কিংবা আকাশের মধ্যে কোথাও আমার মৃত্যু যেন না হয়। যুদ্ধের মধ্যে কেউ আমার সামনে যুদ্ধ করার যেমন শক্তি না পায়। আমি সমস্ত প্রাণীদের মধ্যে একছত্র সম্রাট হব। ইন্দ্র আদি সমস্ত লোকপালগণের মধ্যে যেমন আপনার মহিমা রয়েছে, সেরকমই আমারও মহিমা হোক। তপস্বীগণের মধ্যে এবং যোগীগণের মধ্যে যে অক্ষয় ঐশ্বর্য প্রাপ্ত হয়, সেটাও আমাকে দয়া করে প্রদান করুন। তখন ভগবান ব্রহ্মাজি বললেন, তথাস্তু, তাই হোক।